ব্যাখ্যা আছে। শ্রী মানে কি? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ নামের চৈতন্য জাগাবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই জানেন আপনাদের একটা করে রাশি আছে, কিন্তু আপনাদের রাশি আছে। আমি প্রদীপ পাল, আমার রাশি হলো কন্যা রাশি। আপনাদের দেখবেন অনেকের অনেক রাশি আছে, মানে বিভিন্ন রাশিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, একটা একটা করে রাশি। ভগবান মহাপ্রভুর রাশি কি? সিংহ রাশি। মহাপ্রভু পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে জন্মগ্রহণ করেছিলেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, কোন দিন জন্মগ্রহণ করলেন? আগামী পরশু তারিখে দোল পূর্ণিমা, সেই দিন মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। আচ্ছা 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 মায়েরা, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি দেখতে পাই কিনা জানি না, দোলের সময় তো সব বছর এদিকে ডেট দিতে পারি না, এক একটা জায়গাতে এক এক এলাকাতে আমরা দিই। গত বছর যেন আমি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা দিকে দিয়েছিলাম, এবছর এদিকে দিলাম, আগামী বছর হয়তো আবার অনেক দিক থেকে লাইন চলছে, সেদিকে হয়তো হয়ে যাবে। একটা একটা রাস্তা ধরে দিই। এদিকে যেমন আমি 10 দিন পর 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 আছি, তারপর 10টা এদিকে নিয়েছি, আবার এখান থেকে নিয়ে 2টো ছুটি রেখে আবার চলে যাবো মালদা, নদিয়া, ওই সাইডটায় চলে যাবো। একটা একটা করে আমরা সিরিয়াল করে নিই। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, দোল পূর্ণিমার দিনে আপনাদের বাড়িতে মাছ মাংস হয় তো? হ্যাঁ, সত্যি কথাটা বলবেন। না না, মাছ মাংস হয়তো বলাতে 2-4 জন এরকম করেছিল। আপনাদের হয় না? দেখুন এখানে হচ্ছে বলে বলেন না, কিন্তু আমি দেখেছি আপনাদের বাজারে দোল পূর্ণিমার দিনে, সব বাজারে কথা বলছি না, আর সেই দিনটাতে লোকে বলে আজকে খাবো না তো কবে খাবো, আজ তো দোল। ও বেটা বুঝলোই না আজকে কি। আপনাদের কাছে করজোড়ে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম, সেই দিনটা বাড়িতে যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায়, তার মতো অধঃপতন জীবনে আর কারো নাই। হিন্দু সমাজে সনাতন ঘরে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনাকে মাথায় রাখতে হবে অন্তত বিশেষ বিশেষ কিছু কিছু দিন আপনাকে নিরামিষ খেতে হবে, আপনার জীবন সুন্দর হবে। আচ্ছা মায়েরা, হোলি পূর্ণিমা, তাই তো পরশু তারিখে, জোরে বলবেন। আচ্ছা হোলি পূর্ণিমা, হোলি নাম হয়েছিল কেন? কারো জানা আছে? আপনাদের বলে দিই। ভক্ত প্রহ্লাদ হচ্ছে হিরণ্যকশিপুর সন্তান। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে অনেক চেষ্টা করলো। ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে দিল, তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখলো। 7 দিন পরে যখন ভক্ত প্রহ্লাদকে ওঠাচ্ছে, ভক্ত প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করলো, বাঁচলি কি করে? ভক্ত প্রহ্লাদ বলল, আমি বেঁচে গেলাম কেন জানো? কৃষ্ণ নাম করতে করতে পাথরটা হালকা সুলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ কর, কয়া ধুকে তার মাকে ডেকে বললো, এক কাজ করো, তুমি তোমার ছেলের মুখে বিষের নাড়ু তুলে দাও। মা কয়াধু কেঁদে কেঁদে বলছে, আমি যদি মা হয়ে ছেলের মুখে বিষের নাড়ু তুলে দিই, তবে লোকে আমাকে মা বলবে না, কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে। কিন্তু ওরে ওরে প্রহ্লাদ, তোর বাবা যে জল্লাদ রে, তুই এক কাজ করে এই নাড়ু তুই গ্রহণ কর, আমি মা হয়ে তোকে কেমন করে দেব? ভক্ত প্রহ্লাদ বলছে, মা, কৃষ্ণ নামে বিষের নাড়ু অমৃত হয়ে যায়, হয়েছিল। ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, তবু তার মৃত্যু হলো না। বাবা জিজ্ঞেস করলো, তোর মৃত্যু হলো না কেন? ভক্ত প্রহ্লাদ কেঁদে কেঁদে বলল, বাবা, মুকঙ্করতি বাচলং পুঙ্গুল্লঙ্গতে গিরিম যৎকৃপাতম হম বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের কৃপা হলে ঘোড়া পাহাড় ডিঙিয়ে যেতে পারে, অন্ধ চোখে দেখতে পারে, আমার কিচ্ছু হয়নি। তোর ভগবান কোথায় তুই বলতে পারিস? আপনারা সবাই জানেন, হিরণ্যকশিপু যেই না বলেছে ভগবান কোথায়, একটা ফটিক স্তম্ভের মধ্যে দেখিয়েছে, বলছে এর মধ্যে ভগবান আছে বলে, হ্যাঁ, যেই না জলে লাথি মেরেছে, নরসিংহ রূপ ধারণ করে ভগবান ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছে। ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য তার বাবা একটা পদ্ধতি করেছিল কি, ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এইদিকে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, সে যদি আগুনে প্রবেশ করে সে কিন্তু কোনোদিন মরবে না। আগুনে প্রবেশ করলে, আপনারা যারা কুম্ভ মেলায় গেছেন বা কুম্ভ মেলার ইউটিউবের মাধ্যমে দেখেছেন, কিছু কিছু সাধু বাবা দেখবেন আগুনের মধ্যে শুয়ে আছে অথচ পড়ছে না। আবার দেখবেন কিছু কিছু সাধু বাবাকে ওই আপনার ওই কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে দিব্যি, আমরা যেমন সেদ্ধ করি কোনো কিছু, দিব্যি শুয়ে আছে, জল টকবক করে ফুটছে, ওর কিন্তু কিচ্ছু হচ্ছে না। আবার কাঁটার মধ্যে দেখবেন কোনো কোনো সাধু বাবা, কি সাধনা চিন্তা করুন, সারা বছরের দেখা যায় না, এরা পাহাড় পর্বতে গুহার মধ্যে কি সাধনা করছে ভগবানের জন্যে। আর আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 3 বার উঠতে হয়, 6 বার কথা বলতে হয়, আমাদের কখনো কিছু হবে? একটু ভাবনা চিন্তা করবেন মাথায় আপনারা, যে হোলিকা ছিল ভক্ত প্রহ্লাদের পিসি, হিরণ্যকশিপুর বোন। ভক্ত প্রহ্লাদের পিসিকে হিরণ্যকশিপু বলল, হোলিকা, তুই ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ কর, তুই তো পুড়বি না, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবি।
হোলিকা কি করলো মা? এমনি করে কোলে করে নিয়ে যে না আগুনের মধ্যে প্রবেশ করেছে। আশ্চর্যের ব্যাপার, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ভক্ত প্রহ্লাদ নিতাই গৌর হরি বল বলে বেঁচে গেল। কেন? যতই ব্রহ্মার আশীর্বাদ থাকুক, ভক্তের বিরুদ্ধে কেউ যদি কিছু কাজ করে তবে তার শাস্তি কিন্তু তাকে নিতে হয়। তার প্রমাণ হোলিকা। হোলিকা দহন হয়েছিল বলে সেই দিনটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিনে ভগবান কেশী নামক অসুরকে হত্যা করেছিলেন, আর অরিষ্টাসুর নামক এক অসুরকে হত্যা করেছিলেন। এই জন্য দোল পূর্ণিমার একটা বিরাট মাহাত্ম্য আছে। আগামী 25 তারিখে দোল পূর্ণিমা, সেদিন তো আমার গান আছে জয়নগরে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মহাপ্রভুর দেওয়া এই গান। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে বলছে, নিতাই চাঁদকে বলছে হরিনাম দিয়ে, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, এই যে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আয়ে নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের যাচ্ছে, হরি বলে বলে বাহু তুলে আয় নেচে নেচে। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না। আবার একজন বলছে নিতাই চাঁদ জোর করে হরিনাম দিলে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা বাচ্চা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারিলে না রে, দোষ কে রে হইতে তরে কাছে। একটা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শেষ পুত্রে মাটিলে নাকি, দুঃখে হয় তার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আয় নিতাই গৌর হরি বল। পথিক রে ও তোর ভাবে না কিসে যাচ্ছে, হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে। তোরাই হরি নাম নিদিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয়ে হরে না নেবে কে নেব, দুজনে তাই যাচিয়া বেরো। তোরাই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 তোরা আই হরি নাম নেদিকে রে ভাই, আমার দয়াল নিতাই কাটিয়া বেড়ায়। ও যে দিতেছে নিতাই যাচিয়া ওই যে যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। লোকের প্রেমে লুটি পড়িয়া দিতেছে নিতাই যাচিয়া ওই যে যাচিয়া। কোনকে প্রেমে রতি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। বলো করে প্রেম লোক করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। বলো করে প্রেম লোক করিয়া। দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আয়ে হরে নাম নেবে কে নেব, দয়াল নিতাই যাচিয়া বেরো। আমার দয়াল নিতাই যাচিয়া বেড়ায়। একবার দু হাত তুলে বলুন রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। একবার জোরসে রাধা রানী কি। আচ্ছা বাবা কিছু মনে করবে না, হাত নামান বলি। আচ্ছা মহাপ্রভুর ছবি দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। ছবি দেখেছেন সবাই? হ্যাঁ, মা তো আগে দেখেছে কারণ উনি তো দেখাচ্ছেন। আচ্ছা মহাপ্রভুর ছবি তো দেখেছেন, হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলুন, দেখানো যাবে? একবার দেখানো যাবে? আচ্ছা মহাপ্রভু হাতটা সারা জীবন ধরে তুলে আছে, আর আমাদের যখন কাউকে বলি হাত তুলো তো, দু চারজন বলে বাবা যা গরম চলছে। আবার অনেকে হাত তুলতে গিয়ে হাফ হাত তুলছে, গোটা হাত তুললে হয়। হাত তুলুন তো, এরকম তুলছি। আপনাদের খুব ভালো লাগছে যে আপনারা ফুল হাত তুলেছেন। হাত তুলুন নিতাই গৌর। আর একবার বলুন নিতাই গৌর। আর একবার বলুন নিতাই গৌর। আচ্ছা বেশ বেশ,
এই মহাপ্রভু হাতটা তুলে আছে দেখে একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না, একবার নামাও। বলছে না তোরা তুল, দেখবে আমি নামাবো। এখন একজন ভক্ত বলছে, প্রভু এই দেখো তুমি এবার নামাও। মহাপ্রভু বলছে, তুই তো তুললি তোদের পেছনে, আপনাদের বলিনি কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা কি করবে? বলে বুঝলাম না। বলছে আমার হাত যদি তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা না দেখলে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাই গৌর হরি বল। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য তুলেছে তা নয়, যারা পৃথিবীতে এসেছে তাদের জন্য, যারা আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, হাত আমরা তুলি কখন? এই টোটো দাদা এই নস্কর পাড়ায় কীর্তন হবে, একবার যাবে এই যে হাত তুলি। আর হাত তুলি কখন বলুন তো? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন খালি এরকম এরকম করে করে। কেন বলুন তো? যদি কেউ দেখতে পায় তাহলে হাত তুললে কিছু করতে পারে। আর হাত তুলি কখন? হাতের মধ্যে যখন কোনো বোঝা নেই। আচ্ছা বলুন তো সত্যি করে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। না না, হ্যাঁ হ্যাঁ কিছু বলুন, কোনো অসুবিধা নেই। জলে ডুবে গিয়েছিল? আচ্ছা মহাপ্রভু হাতে কি কোনো বোঝা ছিল? আপনার দু চারজন কিন্তু বুদ্ধিমান আছে, চুপ করে আছে। কেন? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। যা বলবেন উনি বলুন। না না, এটা বললে হবে না, আপনাদের হা হু দিতে হবে। কি বললাম? হাত তুলে আছে মহাপ্রভু, হাতে কোনো বোঝা নিয়েছে। প্রশ্ন করবেন দেখতে পাই না কেন? ও মায়েরা, যে চোখে ইউটিউব ফেসবুক দেখেন সেই চোখে মহাপ্রভুকে দেখা যায় না। মহাপ্রভুকে দেখতে গেলে আপনার 3 নম্বর চোখের দরকার আছে। 3 নম্বর চোখ কোনটা? ডান চোখ, বাম চোখ, আর গুরুদেবের কাছ থেকে একটা চোখ পাওয়া যায়, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চোখ। যার একবার জ্ঞান চক্ষুদয় হয়েছে তার আর চিন্তার কোনো দরকার নেই। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে আছে। দুই দেখতে পাচ্ছেন না কেন? বলছে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ চিনিতে পারে 1 ট্রাক বালিতে? জোরে বলবেন হ্যাঁ না পারে? হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। একজন বলেছে ঠিক, আর 2-4 জন বলা বলি করছে তুই বলো, বলে তুই বল। না না, কাউকে বলার দরকার নেই, উনি বলেই দিয়েছেন। 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? মায়েরা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর অন্তর্গত প্রাণ, একমাত্র তারাই মহাপ্রভুকে দেখতে পারে। এই জন্য আপনাদের বলবো, বাবা যদি হৃদয়টাকে কেউ গৌর গৌর করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই মহাপ্রভুর দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে আছে, কিছু নিয়ে আছে, কি করে বুঝবেন? নস্কর পাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা তো মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এলো, সব কিছু মেয়ে খেলো, কিন্তু মেয়ের জন্য বাবা এমন একটা জিনিস নিয়ে এলো যেটা মেয়েও দেখতে পেলো না, বাবা দেখতে পেলো না, শুধু অনুভব করলো। কি বলুন তো? মেয়ের জন্যে বাবা প্রেম আর ভালোবাসা নিয়ে এলো, ওটা দেখতে পাওয়া যায় না, অনুভব করা যায়। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? তিনি প্রেমের বোঝা নিয়েছেন। কার জন্যে? আমাদের জন্যে, কেউ যেন দেখতে না পায়। তাই প্রত্যেকটা জীবকে নিতাই চান। আর মহাপ্রভু বলছে, তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেমে নিবিয়া, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমে নিবিয়া, তোরা প্রেমে নিবিয়া বদন ভরে বল রে হরি বল। প্রেমিনী বিয়াই বাদান ভরে বল রে হরি বল। তোরা প্রেমিনী বিজয় বদন ভোলে বলে যে করিব। এনেছিল ব্রজের বাবা, গৌরী গুণধর এ প্রেমী এনেছিল, এনেছিল গৌর গুণধাম। এই প্রেম গোলকে গোপনে
ছিল ব্রজের বাঁকা গৌর গুণগান প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেমিনী বিয়াই বদন ভরে বল রে হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই হরিনামটা কি বললে চিন্তামণি রস। কিরকম? আপনাদের ধরুন সবার বাড়ির লোক তো সমান নয়। কারো বাড়ির লোক হরিনাম পছন্দ করে, কারো বাড়ির লোক হরিনাম পছন্দ করে না। কি সবার বাড়ি সমান নয়? ধরুন কোনো ফ্যামিলিতে যদি কর্তা হরিনাম না শুনতে দেয়, কি করবেন? উপায় আছে, আমি বলে দিতে পারি। কারো আছে কি সেরকম? থাকলেও কেউ বলবে না, জানে বাড়িতে গেলেই অশান্তি বাঁধবে। তাহলে এক কাজ করবেন, যদি গান হরিনাম শুনতে না পারেন গুনগুন করে গাইবেন। বলে হায় আমি গাইতেও পারবো নি, বাড়িতে যা অশান্তি করবে না, বেশ গাইতেও হবে না শুনতেও হবে না, তাতেও কাজ হয়ে যাবে। ওমা, শুনতেও হবে না গাইতেও হবে না, কাজ হবে। হ্যাঁ, ওই জন্যই তো আমাকে ডেকে এনেছে। দুটোই বলছি, বাংলাও বলছি সংস্কৃতও বলছি। মত কথা বাচাতাং নিত্যাং, মত কথা শ্রবণেরাতাং, মত কথা প্রীত মনস্বাং। গাইতে পারবে না শুনতেও পারবে না, তাহলে উদ্ধার হবে কি করে? এই একদিন হয়েছিল স্বয়ং রাধারানীর জটিলা কুটিলা আয়ান ঘরে ঘরে চাবি দিয়ে দিয়েছে, বেরোতে দিচ্ছে না। এক সপ্তাহ হয়ে গেছে, রাধারানী তো থাকতে পারছে না। কেন? নেশাটা তো তার কৃষ্ণবদন দেখা, আর কৃষ্ণবদন না দেখলে থাকতে পারবে না। যেমন দেখবেন অনেক কীর্তনিয়া, বর্তমানে অনেক কীর্তনিয়া বয়স হয়ে গেছে, আর আগামীবার থেকে গাইব না, এই ছেড়ে দেবো হরিনাম, আর গাইব না। ছাড়তে পারছে কি? সখীর রাধারানী কাঁদছে, ললিতা কি করব বল, চাবি ঘরে, আমি তো যেতে পারছি না। বললে রাধে যেতে হবে না, তাতেও কাজ হয়ে যাবে। কি করে হবে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে, কিছুদিন মনে মনে ঘরের কন, শ্যাম পিরিতি রাখো বলে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, ছ্যাম্পিরিতি রাখো পনে, কিছুদিন মনে মনে। শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। এই ললিতা কাঁদলেই তো ধরে ফেলবে না, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি ওরাই সদাই, ভিজে কাঠ দিয়ে উড়াই। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, ছ্যাম্পিরিতি রাখো পনে, কিছুদিন মনে মনে। ও মাইরা, তাহলে কাঁদবার দরকার হলে কি করে কাঁদবে? ভিজে কাঠ উনুনে ঢুকে দিতে হবে, ধোঁয়া হবে, কেঁদে নি। সবাই বলবে ধোঁয়ার জন্য কাঁদছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে তোমার স্বামী যদি বাধা দেয় তুমি কি করবে? গাইতেও দিচ্ছে না শুনতেও দিচ্ছে না, কি করবে তুমি? নাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। বলতেও হবে না শুনতে হবে না, শুধু মনে মনে চিন্তা কর। আর যদি স্বামী সরাসরি বাধা দেয়, তাহলে ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে। প্রত্যেক দিন স্বামী যখন না থাকবে 5 মিনিট করে ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে, যে ঠাকুর তুমি তো সব করো, আমার স্বামীর মনটা একটু ঘুরিয়ে দাও। ব্যাস 3টে মাস করে দেখো, ঘুরে যাবে। কি জানাবে? না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জডয়ন্ত্র অতুরবধি সবার বিলায়। ও
ও মাইরা দাতার শিরোমণি গোরা, বলো সত্য যুগে বড় দাতা কে ছিল? কর্ণ। কর্ণ তো দাপরে সব যুগ ভুগ গুলি ফেলেছো তোমরা নাকি গো? এই দেখো কোথায় গলত বুঝতে পারছো? হিন্দু সনাতন ধর্মে আজকে কিছু মনে করবেন না, একটা মুসলমান বাড়ির ছেলেকে ডেকে আপনি জিজ্ঞেস করবেন, আরে রহিম কি তোর জাতি কি রে? মুসলমান। তোর ধর্ম কি? ইসলাম ধর্ম। আমাদের বাড়ির ছেলে মেয়েদের জিজ্ঞেস করুন তোর জাতি কি? কোতকে কোতকে বলবে হিন্দু। তোর ধর্ম কি? সেটাও বলে দেবে হিন্দু। জানেই না ও ধর্মটা কি, ওকে জানানো হলো নি। ওকে কি শেখানো হয়েছে জানেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চালা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের এই অবস্থা কেন? নিজেদের দোষে। নিজেদের ধর্মকে নিজেরা সচেতন নয়। কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম শাশ্বত সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? আপনি চলে যান, গিয়ে মায়াপুরে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে লক্ষ লক্ষ টাকা। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। বুঝতে হবে একটু। এরা এমন ভাবে থাকে, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, আর শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়। এ ঘোর কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। তৈরি হয়ে যাও, দিন আসছে। কারণ আজ থেকে ধরুন অনেক আগে তুলসীদাস কলির খরচা লিখে গেছিল, আর যা লিখে গেছিল প্রায় হয়ে গেছে একটা কাজ। ও বলতে গেলে সময় চলে যাবে, লীলায় যেতে হবে। মায়েরা লীলা শুনবে বলে বসে আছে না। এই না গরি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্বর রায়, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়। লিখছে কে এই পদাবলী? সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। তাদের সব ব্যাধি গেল রে, তাদের সব ব্যাধি গেল রে। যারা কৃষ্ণ পদে প্রাণ সপিল, সব ব্যাধি গেল। যারা কৃষ্ণ পদে প্রাণ সপিল, প্রাণ গৌর তোমার হলাম বলে, কৃষ্ণ পদে প্রাণ সপিল, তোমার হলাম বলে কৃষ্ণ পদে প্রাণ সপিল। সব ব্যাধি গেল রে। ব্যাধিমুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমি কর্মের দোষে পড়ে রইলাম, হলোই বা কি? হলোই বা কি? আখর যখন শুরু করেছিলাম একটা আখরে দুটো মানে দেখিয়েছিলাম না, এই শেষেরটাও দুটো মানে দিয়েই শেষ করব। আমার হলোই বা কি? হলোই বা কি? আমার হলো বাকি, হলোই বা কি? আমার হলো বাকি, হলোই বা কি? ওগো এ জীবনে মানুষ হয়ে হলোই বা কি? এই জীবনে মানুষ হয়ে, যদি বাকির খাতায় রইল ফাঁকি, এই জীবনে মানুষ হয়ে, বাকির খাতায় রইল ফাঁকি, এই জীবনে মানুষ হয়ে, এই জীবনে মানুষ হয়ে, এই জীবনে মানুষ হয়ে। হলোই বাকি ভোগ না ছুটিল রে এ ও সুধাময় মনে মোর। ভগনা চটিল। এখন বায়েনদেরকে দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, ওদেরকে আর ছাড়ছি না। তাহলে চলুন, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে।
এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাই নাকি? বাংলা গাইব না হিন্দি? বাংলা। ও মায়েরা চলুন তাহলে সবাই মিলে গাইবো নাকি? মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মতন মন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। আস্তে আস্তে সবাই যাবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তোমাদের এখানে আর নাচবো না, কারণ তোমরা দেখতে পারো কিছু দিতে জানো না। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিগান মুন্সিবান দ্বাদশ কানন। তোমাইরা সবার পক্ষে তো বৃন্দাবন গিয়ে পরিক্রমা করা সম্ভব হয়নি। এখানে বসে আজকে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করে নিতে পারবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সীতামাদি সংখ্যা জয় ধেনু বর্ষগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা বলি, এবার যেটা বলবো জয় দেবো তো, আর জয় দিতে গেলে কিন্তু এই হাততালি দিয়ে জয় দেওয়া যায় না। কিভাবে জয় দিতে হয়? স্যারেন্ডার হতে হবে। না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো কথা নেই। যাদের হাত ভগবান দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলবে কেন? শোনো, হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে আর হাত দেবো না, 4টি পা করে দেবো। আমি বলছি শাস্তে আছে, কি করবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীজার মণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় গীতপত্নী জয় নাগ কন্যাগণ,
ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদি পদ্ম কুটিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তবে মুখ দেখে কিছু কিছু মনে হলো জীবনে প্রথমবার এইভাবে হাত তুললো, যে জীবনেও তুলেনি আজকে তুলে দিয়েছে। জানে কোথা বাবা আর হাতি পাবনি, তার থেকে তুলে দিয়ে গেল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। জয় प्रेम से बोलो माधुर्य महिनी धनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ। আস্তে আমি দেখে নিলাম যে কতগুলো পাগল হয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, মোটামুটি তুলে দিয়েছে। আহা, रानी हमारी রাধে রাধে श्री रानी हमारी, फूल बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। वो तो एक ही नाम है राधा जी, लाडली श्री जी, सब राधा जी का नाम लाडली श्री जी। শুধু আপনি আমি নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী আমার। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसत वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे এই ছাড়ার আগে এই নাচটা কেটে দিয়ে ছাড়বে। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे তোমায়রা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানেন? ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे।
ওমাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আর সুযোগ যখন পেয়েছি, ওদিকে ওদিকে মেলো, এদিকে নয়। ওনার ঠিকই আছে, এদিকে মেলো না, ওদিকে মেলো। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন পেয়েছি, কে কখন চলে যাব কেউ জানি না। জানি কি, বিজ্ঞানের হিসাবে 21,684 বার আপে গিয়ে যদি না ডাউনে ফিরে আসে, বলো হরি হরি বল। 21,684 বার নোট লাগবে, কাজে লাগবে। বিজ্ঞানের হিসাব কি, নিঃশ্বাস আপ ডাউন হয় 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরলেই বলো হরি, শেষ। তাহলে কে কবে মরিব তাহা কারণ নাহি জানা, এক বিন্দু জীবনটার ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। সুযোগ যখন হয়েছে একবার আত্মনিবেদন করে দিন রাধারানীর চরণে। কাল থেকে দেখবেন 3টে মাস আপনার সংসারটা কত ভালো চলবে। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক এইভাবে সামনে হাতটা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। सबाई बोलो। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, राधे आलता पहाड़ में, राधे राधे, 56 कठोरा, राधे राधे, ज्योतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, टाउन गली में, राधे राधे, मान गली में, कुंज गली में, राधे राधे, सेतोदीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे कुसुम सरोवर, राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, घंटेपन में, राधे राधे, हितले वन में, राधे राधे, हितोवन में, राधे राधे, घाटन में, राधे राधे, नंदो गांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, गोकुल में, राधे राधे, कोकिलावन में, राधे राधे, मान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, देसी घट में, राधे राधे, बंसी घट में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदक कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, गोपीवन में, राधे राधे, भुवन में, राधे राधे, ताल वन में, राधे राधे, कामल वन में, राधे राधे, श्रृंगार वन में, राधे राधे, बेल वन में, राधे राधे, अगस वन में, राधे राधे, मोहा वन में, राधे राधे, मधु वन में, राधे राधे, निधु वन में। মনে থাকবে তো? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, अरे जोर से बोलो ना। और एक मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। राधा रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। আরে ধার দিয়ে ভেতরে চলে আসুন, এখানে জায়গা আছে তো। গেটটা জাম করার দরকার নেই, গেটটা ছেড়ে দিন, ভেতরে চলে আসুন। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में।
একবারও जो बोले राधा एक बारो जो